নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড হার্বাল স্যুপ মেকিং ভিডিও। প্রথমে কড়াইয়ে জল গরম করতে হবে। তারপর একটা শুকনো পাত্রে স্যুপ পেস্টটা আইস কিউবের মতো কেটে তার মধ্যে রাখতে হবে। তারপর সেই পাত্রটা গরম জলের উপর ধরতে হবে। দেখুন, আমরা প্রথমে হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে জল কিছুটা ভালো করে ফুটে আসলেই আমরা ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই আইস কিউবের মতো স্যুপ পেস্টটা আস্তে আস্তে কীরকম লিকুইড হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একবার করে এই স্যুপ পেস্টটাকে নাড়িয়ে দেবেন। স্যুপ পেস্টটা পুরোটা লিকুইড হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দেব নিম পাতা, হলুদ আর তুলসী পাতার পেস্টটা লিকুইড স্যুপ পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পেস্টটা ভালো করে লিকুইড স্যুপ পেস্টের মধ্যে মেশানোর পর বোন দিয়ে দিয়েছিল তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের অংশটা। তারপর ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের অংশটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার সেই লিকুইডটার মধ্যে দিয়ে দিয়েছিল 2 চামচ অ্যালোভেরা জেল। এতক্ষণ ধরে বোন বেচারা একাই সব কাজ করছিল, এবার আমিও এসেছি একটু হেল্প করতে। আমি মোল্ডগুলোতে ভেজলিন লাগাচ্ছিলাম আর বোন ওই লিকুইড সোপ পেস্টটা ঢেলে দিচ্ছিল মোল্ডগুলোর মধ্যে, যাতে অনেক রকম নতুন নতুন এবং সুন্দর সুন্দর শেপের সাবান তৈরি হয়। আমার তো এর মধ্যে হার্ট শেপটাই সবথেকে ভালো লাগছিলো। দেখি এবার সলিড হওয়ার পরে কি হয়। আপনাদের কোন শেপের সাবানটা সবথেকে বেশি ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। মোল্ডে লিকুইড সাবানটা হোল নাইট রাখার পর পরের দিন সকালে আমরা সাবানটা মোল্ড থেকে বার করে নিয়েছিলাম। যেহেতু মোল্ডে ভেসলিন লাগানো ছিল তাই সাবানটা খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসছিল। কিন্তু আপনারা যখন মোল্ড থেকে সাবানটা বার করবেন একটু আস্তে এবং যত্ন সহকারে সাবানটাকে বার করবেন, যাতে করে সাবান ভেঙে না যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবান যথেষ্ট শক্ত থাকবে, তাই ভেঙে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।